এই তো বাংলা সিনেমার হিরো আর প্রোডাকশন হাউস দুটোই জেগে গেছে। আর দুটো যেহেতু জেগে গেছে তো বাংলার দর্শক, বাংলা সিনেমার দর্শক অলরেডি তারা জেগে বসে আছে ভাই। তার কারণ এমন একটা প্রোডাকশন হাউস বা এমন একজন হিরো বাংলায় জিৎ, যার মানে একটা এক্সক্লুসিভ আপডেট পেতে সবাই বসে থাকে। সেটা বড় বড় মিডিয়া হাউস থেকে শুরু করে একেবারে মানে কি বলা যায় আমাদের মতো ইউটিউবাররাও। এবার সে জায়গায় দাঁড়িয়ে যখন সারাদিনে জিতের একের পর এক ধারাধার বড় বড় আপডেট আসছে, তখন আমাদের মতো ইউটিউবাররা তো সারাদিন ভিডিও কন্টেন্ট বানাতে ব্যস্ত, আর তার সঙ্গে বড় বড় মিডিয়া হাউসরাও জিতের আপডেট বলতে ব্যস্ত। তার কারণ জিতের নতুন সিনেমা আসছে 14ই আগস্ট। হ্যাঁ হ্যাঁ ভাই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সেই সিনেমার একের পর এক পোস্টার, ক্যারেক্টার পোস্টার রিভিল হচ্ছে, আর প্রত্যেক দিন সেটা দুটো করে চলছে। আজকেরও সেরকম দুটো পোস্টার রিভিল এসছে, আর তার সঙ্গে আরো একটা বড় আপডেট। একে তো হোম মিনিস্টার আমাদের হচ্ছে না 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 না, হোম মিনিস্টার বলতে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে, সিনেমার হোম মিনিস্টার ক্যারেক্টার করছে কৌশিক সেন। এবার তারই একটা লুক, তারই একটা ক্যারেক্টারের পোস্টার এসছে। আর সেই পোস্টারটা মানে অবশ্যই কৌশিক সেন একটা মানে সেই লেভেলের হচ্ছে অভিনেতা যেহেতু, তো অবশ্যই পোস্টারটায় তার ইন্টেন্স লুকে যথেষ্ট ভালো লাগছে। এবার দেখার সিনেমায় এই মানুষটাকে ঠিক কেমন লাগে। হ্যাঁ, এবার আসি পরের আপডেটে। পরের আপডেটটা আরো বড় ধামাকা। না, না, এর আগে জিতের হচ্ছে ডাকাতের যে পোস্টারটা, সেটার লুক এতক্ষণে সবাই দেখে নিয়েছো আমি জানি। কিন্তু সেটাই আমি আসছি না। কারণ আগের ভিডিওয়ে আমি সেটা নিয়ে বলে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা আমার আগের ভিডিও দেখে আসতে পারো। আর হ্যাঁ, এবার আসি পরের ভিডিও। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের নতুন গান। ইয়েস বস, দেশ। মানে দেশকে নিয়ে এই যে মানে 15ই আগস্ট একটা সিনেমা আসছে, যেটা একটা অনন্ত সিংহের মতো এরকম একজন মানে বিপ্লবী আবার ডাকাত, তারই একটা বায়োপিক। আর সেখানে দেশকে নিয়ে একটা গান হবে না, তা কি হয়? যখন কথা আসছে স্বাধীনতা সংগ্রামীর, তাহলে তো একটা দেশ, তারপর স্বাধীনতা দিবসে এরকম একটা তো গান থাকবেই। অবশ্যই তেমনই একটা গান আসতে চলেছে, তারই আপডেট জিৎ দিয়ে দিয়েছে। আর সেটা আসছে, তার মানে বুঝে নাও জিতের সিনেমার প্রথম গান রিলিজ হচ্ছে। ইয়েস বস, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের প্রথম গান আসছে দেশ। আর অবশ্যই স্বাধীনতা নিয়ে গান তো হবেই, আর সেটা তো থাকবেই। আর সেটা দেখার যে কালকের গানটা ঠিক কেমন হয়, শুনতে কেমন লাগে, আর কে গেয়েছে, কি ব্যাপার, কালকের না হয় ডিটেলসে কথা বলা যাবে। আসা যাক নেক্সট একটা আপডেটে। নেক্সট আপডেটটা আরো ভালো, সেটা হচ্ছে সুইজারল্যান্ড সিনেমা নিয়ে। হ্যাঁ, আর জিতের প্রোডাকশন হাউসেরই সুইজারল্যান্ড সিনেমা, যেটা আবির চ্যাটার্জি আর রুক্মিণী মৈত্রার করা। এটা এমন একটা গল্প, তোমরা যারা দেখে থাকবে তারা জানো এই সিনেমার গল্প, যেখানে একটা মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি, যেখানে হচ্ছে তাদের একটা চাকরির মাস পুরালে সেই বেতনেই তাদের সংসার চলে। আর সেই মধ্যবিত্ত ফ্যামিলি স্বপ্ন দেখেছিল সুইজারল্যান্ড ঘুরতে যাবে, আর কিভাবে তাদের ওই সামান্য টাকা দিয়ে নিজেদের সবকিছু শখ আহ্লাদ পূরণ হয়, আবার পরে সেটা সুইজারল্যান্ডের মতো এরকম একটা কস্টলি সিটিতে তারা ঘুরতে যেতে পারে। এটাই হচ্ছে সব থেকে বড় দেখার, ঠিক আছে? আর কেন, ও আচ্ছা 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 আচ্ছা, যেটাই বলতে গেলাম সেই আপডেটটাই তো বলা হলো না। হঠাৎ কেন এই সুইজারল্যান্ড নিয়ে কথাটা বললাম, তার কারণ সুইজারল্যান্ড এই সিনেমাটা আবার ইউটিউবে রিলিজ হচ্ছে, তাও আবার হিন্দিতে। হ্যাঁ, জিৎ ফিল্ম ওয়ার্ক ইউটিউব চ্যানেলে, তোমরা জিতের প্রোডাকশন হাউসের যে ইউটিউব চ্যানেল, যেখানে হচ্ছে তোমরা সিনেমা দেখতে পাও, সেই জিৎ ফিল্ম ওয়ার্কের ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে সুইজারল্যান্ডের হিন্দি ডাবড মুভি। সুইজারল্যান্ড সিনেমাটা রিলিজ হচ্ছে 16ই জুলাই। এই ছিল আজকের আপডেট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।